পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতি ক্রমে ভয়াবহ আকার নিচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবারই ওই জেলায় পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটালে প্লাবিত এলাকা ঘুরে দেখছেন তিনি, কথা বলছেন পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং জেলা শাসক খুরশেদ আলী কাদরির সঙ্গে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ ঠিকমতো পৌঁছেছে কিনা খোঁজ নেন তিনি। প্রশাসন সূত্রে খবর, বুধবার রাতে মমতা পশ্চিম মেদিনীপুরেই থাকবেন। কাঁসাই নদীর বাঁধ ভেঙে দাসপুর ডেবরার মতো অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি আকার নিয়েছে। রাত থেকে জল ঢুকছে গ্রামগুলিতে। দাসপুরে একটি আস্ত দোতলা বাড়ি ক্রমে তলিয়ে যাচ্ছে। বাড়িটির একাংশ ভেঙে পড়েছে। কেশপুরে বন্যা পরিস্থিতিতে মৃত্যু হয়েছে এক 10 বছরের শিশুর। এক দেশ এক ভোট ব্যবস্থা চালু হলে ভারতীয় গণতন্ত্র আরও প্রাণবন্ত হবে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পাশ হয় এক দেশ এক ভোট নীতি কার্যকর করার লক্ষ্যে প্রাক্তন রাষ্ট্রপতি রমানাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, আরজেডি, শিবসেনা, উদ্ধব, সিপিএম সহ বিরোধী দলগুলি গোড়া থেকেই এক দেশ এক ভোট পদ্ধতির সমালোচনায় মুখর। তাদের মতে এই নীতি নিয়ে মোদী সরকার ঘুরপথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ধাঁচের ব্যবস্থা চালু করতে চাইছে। এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতান্ত্রিক ভাবনার পরিপন্থী বলেও বিরোধী নেতৃত্বের অভিযোগ। বুধবার দুপুরে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এক দেশ এক ভোট নীতি কার্যকরের সুপারিশ অনুমোদনের পরেই তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন সমাজ মাধ্যমের পোস্টে লেখেন, গণতন্ত্র বিরোধী বিজেপির আরেকটি সস্তা স্টান্ট হলো এক দেশ এক ভোট। কেন হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের নির্বাচনের সঙ্গে মহারাষ্ট্রের নির্বাচন ঘোষণা করা হয়নি? নবান্নের বৈঠকে আবার মিলল না সমাধান সূত্র। জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর, তবে সেগুলি মৌখিক আশ্বাস বলে দাবি করেন ডাক্তাররা। মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের পর যেভাবে দুই তরফের সম্মতিক্রমে কার্যবিবরণী পাওয়া গেছিল, নবান্নের বৈঠকে তা মেলেনি বলে দাবি। আপাতত অবস্থান বিক্ষোভ ধর্ণা চালিয়ে যাবেন ডাক্তাররা। ডাক্তাররা জানান, আগামীকাল খসড়া ডাক্তারদের তরফে পাঠানো হবে। খুব শীঘ্রই সরকারের তরফে সেই দাবি মেনে লিখিত প্রতিশ্রুতির বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে আশা রাখছেন তারা। অতএব জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি উঠছে না। আরজি করে হামলায় ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছিল, বুধবার তাদের জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি পেল। শিয়ালদহ আদালত নির্দেশ দিয়েছে আগামী 24শে সেপ্টেম্বর পর্যন্ত তাদের জেল হেফাজতেই থাকতে হবে। বুধবার এই নির্দেশের পর আদালত চত্বরে বিক্ষোভ দেখান ধৃতদের পরিবারের সদস্যরা। আরজি করে হামলার ঘটনায় এখনো পর্যন্ত 44 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ এই ঘটনার তদন্ত করছে। সমাজ মাধ্যমে আরজি করে হামলার মুহূর্তের ছবি দেখিয়ে হামলাকারীদের চিহ্নিত করেছিল পুলিশ। সাধারণ মানুষের কাছেও তাদের চিহ্নিত করার জন্য সাহায্য চাওয়া হয়েছিল। সমাজ মাধ্যমে সাহায্যের সূত্রে অনেককেই গ্রেপ্তার করা হয়। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার দুপুরেই আলোচনায় বসেছিল পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল। বৈঠক সূত্রের খবর, সন্দীপের রেজিস্ট্রেশন বাতিলের পক্ষেই মত উঠে এসেছে আলোচনায়, যদিও মেডিকেল কাউন্সিলের তরফে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। বৃহস্পতিবার এই মন্তব্য করতে পারে কাউন্সিল। উল্লেখ্য, রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি পদে বর্তমানে রয়েছেন তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়। তিনি শ্রীরামপুরের বিধায়ক। সন্দীপের রেজিস্ট্রেশন বাতিলের জন্য চাপ এসেছে তার ওপরেও। চিকিৎসক সংগঠন আইএমএর রাজ্য শাখার তরফে মঙ্গলবারই মেডিকেল কাউন্সিল সভাপতিকে চিঠি পাঠানো হয়েছিল। চিঠিটিতে সুদীপ্তকে অনুরোধ করা হয়েছিল যাতে ব্যক্তিগত সম্পর্ক না দেখে সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করা হয়। আগামী শনিবার 21শে সেপ্টেম্বর দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন আম আদমি পার্টির পরিষদীয় নেত্রী আতিশি। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনার তরফে এমন প্রস্তাব পাঠানো হয়েছে। আপের একটি সূত্র জানাচ্ছে, শনিবার একাই মুখ্যমন্ত্রী পদে আতিশি শপথ নিতে পারেন। আগামী 26-27 আগস্ট দিল্লির বিধানসভায় বিশেষ অধিবেশনে আস্থা প্রস্তাব পাশের পর শপথ নিতে পারেন মন্ত্রিসভার বাকি সদস্যরা। প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির লেফটেন্যান্ট গভর্নর সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র তুলে দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তার সঙ্গেই
সাক্সেনার কাছে গিয়ে দিল্লিতে নতুন সরকার গড়ার দাবি জানিয়েছিলেন আপের নবনির্বাচিত পরিষদীয় নেতা আতিশি। চলতি মাসের শেষ সপ্তাহে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে উপস্থিত থাকবেন ভারতের বিদেশমন্ত্রী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ওই সময় থাকবেন নিউ ইয়র্কে। উভয় রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত কম, কিন্তু হতে পারে কূটনৈতিক পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। তার আগে মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক পদক্ষেপগুলি নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করল সাউথ ব্লক। সাউথ ব্লকের সূত্রের বক্তব্য, ইউনূসকে ঘিরে সাম্প্রতিক সময়ে কিছু বিতর্ক তৈরি হয়েছে, বিশেষ করে মৌলবাদী ইসলামপন্থী দলগুলোর সঙ্গে তার সংযোগ নিয়ে। চরমপন্থী গোষ্ঠী হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের সঙ্গে ইউনূস সাক্ষাৎ করেছিলেন সম্প্রতি, যা উদ্বেগ তৈরি করেছে। জল্পনা শুরু হয়েছে বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ইউনূস মৌলবাদীদের আশ্রয় দিচ্ছেন কিনা তা নিয়ে। নয়াদিল্লির অনুমান, ইউনূস হয়তো রাজনৈতিক পরিসরে হেফাজতের প্রভাবকে বৈধতা দিচ্ছেন।